টিকটক থেকে একটি মিলন মেলার আয়োজন করা হয়েছিল। সেখানে আমি সহ আরো অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর ছিল, আর সবার সাথে দেখা হয়ে কিন্তু খুবই ভালো লাগলো। সচরাচর কিন্তু আমাদের সাথে সবার দেখা হয় না, কোনো একটি ইভেন্ট অনুষ্ঠান আসলেই আমাদের সাথে কিন্তু সবার দেখা হয়ে যায়। তো হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি চলে যাচ্ছি গুলশানের অলকিতে, কারণ গুলশানের অলকিতে টিকটক অফিসিয়ালি থেকে বাংলাদেশে একটি ইভেন্ট রাখা হয়েছে আমাদের কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য। তাই তো আজকে চলে যাচ্ছি গুলশানের অলকিতে। টিকটক কানেক্ট বাংলাদেশ নামে টিকটক কিন্তু কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য একটি ইভেন্টের অ্যারেঞ্জ করে, আর এই ইভেন্টটা ছিল চমৎকার একটি ইভেন্ট, আপনারা দেখলেই বুঝতে পারবেন। সচরাচর টিকটক অফিসিয়ালের যে প্রোগ্রামগুলো হয়ে থাকে সেগুলো বিকাল থেকে রাতের মধ্যে হয়, আর এবার ছিল সকাল 10:30 থেকে বিকাল 5টা পর্যন্ত। তাই আর আমি দেরি না করে সকাল 9টার মধ্যে বাসা থেকে বের হয়ে সকাল 10:30টার মধ্যে পৌঁছে যাই গুলশানের অলকিতে। আর সেইখানে যাওয়ার পর বিশেষ করে আমি টিকটকের যে কয়টা ইভেন্টে গিয়েছি, টিকটক যে ডেকোরেশন গুলো করে না, একদম মাথা নষ্ট। আপনারা দেখলেই বুঝতে পারবেন অনেক সুন্দর তারা ডেকোরেশন করে। এগুলো কিন্তু সবই টিকটক অফিসিয়ালের পক্ষ থেকে বাংলাদেশে করা হয়। টিকটকের সব থেকে ভালো দিক হচ্ছে আমরা কিন্তু টিকটকের সাথে সরাসরি চাইলে যোগাযোগ করতে পারি, যেটা কিনা অন্য আমি এত ফর্সা হয়ে যাবো, এত সুন্দর হয়ে যাবো যে আমার জামাই অন্য কোনো মেকআপ দিকে নাই তাকায়। পাগলের মতো কি কইতাছো? এগুলি পাগল ছাগলের মতো হাতে কি এটা? পাগলের মতো কি কইতাছি মানে এটা কি জানো? কি? এটা ভাইরাল বাদশা নাইট ক্রিম। কি হয় এটা দিলে? এটা 7 দিনে ফর্সা হওয়ার চ্যালেঞ্জ। হ্যাঁ বুঝছো? হ্যাঁ, এটা দিলে ত্বক ফর্সা হয়, ত্বকে ব্রণের দাগ দূর করে, ঠিক আছে? তারপর ত্বকে গ্লোয়িং আনে, আর যত ধরনের সমস্যা আছে সব দূর করে যায়। আর সবথেকে বড় কথা কি জানো? কি? এটা কিন্তু এখন অফারে চলতেছে। যারা যারা এখনো নেন নাই তারা মিস করেন না, এখনই নিয়ে নেন, ঠিক আছে? এটা নেবেন ফেসবুক পেজ কাকুলি বিজনেস শপ থেকে। স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, চাইলে যোগাযোগ করে নিন। বর্তমানে কি তুমি এটা দিয়ে তাহলে ফর্সা হইতাছো? দেখছো আমার রূপের জাদু? ঠিকই আছে, ওয়াও ওয়াও, ঠিকই আছে। প্ল্যাটফর্মের সাথে করা যায় না। আমাদের যে কোনো সমস্যা আমরা টিকটকের সাথে শেয়ার করতে পারি। টিকটকের সাথে শেয়ার করলে আমাদের সমস্যা সমাধান করে দেয় তারাই। আসলে টিকটক হচ্ছে একটা এন্টারটেনমেন্ট প্ল্যাটফর্ম। এখানে কিন্তু আমরা আপনাদের বিনোদন দিয়ে থাকি, বা আপনারা আমাদের থেকে বিনোদন নিয়ে থাকেন। এই কারণেই কিন্তু আমরা আপনাদের জন্য টিকটক করি। তো বাহিরে একটু ঘোরাঘুরির পর দেখা হয়ে গেল আমার সাথে আমাদের বাংলাদেশের টপ ক্রিয়েটর অমি আপুর সাথে এবং নওরিন আপুর সাথে। ভিতরে গিয়ে দেখি তারা আড্ডা দিচ্ছে, এবং তাদের সাথে আমিও জয়েন হয়ে গেলাম। আর এইখানে আমাদের রথি আপু মানে হিজাব কুইন আপু আমাকে বলছে আয় আমরা ড্রিঙ্কস চিয়ার্স করে খাই। রথি আপু কিন্তু টোটালি অনেক মজার একটা মানুষ। তিনি আমাদের বড় বোন হিসাবে অনেক গাইড করে, অনেক শাসন করে, অনেক আদরও করে। রথি আপুর মতো মানুষ আমি কখনো দেখি নাই। বড় বোন হিসাবে আমার মনের থেকে তার প্রতি শ্রদ্ধা। তো বাইরে কিছুক্ষণ আড্ডা দেওয়ার পর ভিতরে এসেই আমার সাথে দেখা হয়ে গেল আমাদের এজেন্সি মন আপুর সাথে, মানে আমাদের বাংলাদেশের র্যাপার আপুর সাথে। আর র্যাপার আপুর সাথে প্রায় আমার 6 থেকে 7 মাস পর দেখা হয়েছে। দেখা হওয়ার পর খুবই ভালো লাগলো। অ্যান্ড তারপর টিকটকের প্রোগ্রাম কিন্তু শুরু হয়ে গেছে। এইখানে বক্তব্য রাখছেন আমাদের টিকটকের হোস্ট কারণ ভাইয়া। No. I don't expect this energy in the morning. Once again, a round of applause for yourself. Let's go. And this is only because the heart of it is all you. Our talented creators, our visionary publishers, and our dedicated partners. তো এইখানে আমাদের টিকটকের সম্বন্ধে মানে টিকটকের গাইডলাইন সম্বন্ধে অনেক কিছু বোঝানো হয়। তারপর আমরা কিন্তু সরাসরি চলে যাই খাওয়ার টেবিলে, কারণ 3টা প্লাস বেজে গিয়েছিল। আর এত পরিমাণ ক্ষুধা লাগছিল বাইরে, ভাই কেউ আর দেরি করতে পারি নাই, তাই সবাই চলে গেছি খাওয়ার জন্য। তো খাওয়া দাওয়া করার পর আমরা কিন্তু আবার সবাই চলে যাই নিচে। আর নিচে গিয়ে এবার দেখি সবাই বোরিং ফিল করছে বলে টিকটক থেকে আমাদের বলা হয়েছে যে তোমরা আর্ট করো 5 জন করে একটা টিমে। তো যেই টিম জিতবে সেই টিম একটা করে পুরস্কার পাবে। তো এই পুরস্কার প্রতিযোগিতায় আমি অংশগ্রহণ করি নাই, আমার সময় ছিল না। তাই সবার সাথে বিদায় নিয়ে চলে যাচ্ছি আজকের মতো। বাই বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।